সুপ্রিয় এইচএসসি 27 এবং 28 ব্যাচের শিক্ষার্থীরা, তোমরা ফিজিক্স কেমিস্ট্রি কিভাবে পড়ো বা কিভাবে পড়া স্টার্ট করতেছো, কিভাবে তুমি বুঝবে যে তুমি দক্ষ একটা শিক্ষকের কাছে পড়ছো? খেয়াল করো, আমি এই দুইটা কথা বলবো। আমি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি যেটাই হোক না কেন, আমি একটু সুন্দর করে নোট করে পড়াইতে পছন্দ করি। যে আমি দুইটা খাতা রাখবো, নোট খাতা। এই খাতার ভিতরেই আমার A to Z সব জিনিসপত্র থাকবে। আচ্ছা, একটা একটা করে বলি। যেমন ধরো ফিজিক্স, তুমি জানো যে ফিজিক্সে যদি তোমার একটা খাতা থাকে, অবশ্যই তোমার একটা নোট খাতা থাকবে। কেন নোট খাতা থাকবে? আমি যেটাকে বলি সূত্রের খাতা। আমি আমার স্টুডেন্টদেরকে বলি যে ফিজিক্স পড়ার জন্য তোমার দরকার দ্য বেসিক নলেজ। তোমার একটা থাকবে সূত্রের খাতা, এবং সেকেন্ডটা আমি বলবো। খেয়াল করো, দেখো ফিজিক্সে যদি তোমার একটা সূত্রের খাতা থাকে খুব সুন্দর, যেখানে ধরো সাপোজ ভেক্টরের অল টপিক্সের যে সূত্রগুলো আছে এগুলা তুমি লিখে ফেললা। এবার নট অনলি ভেক্টর, তুমি যতগুলো চ্যাপ্টার করলা তার প্রত্যেকটা সূত্র তুমি একটা খাতার ভিতরে নিয়ে আসলা। তুমি দেখো, তুমি খুব ভালো করেই জানো যে আমরা ফিজিক্স বলি অথবা অন্য যে কোনো সাবজেক্ট বলি, ফিজিক্সের বেসটা কিন্তু সূত্রের উপরেই দাঁড়িয়ে থাকে। তোমাকে অনেকেই বলবে যে সূত্রের প্রমাণ লাগবে, হ্যান লাগবে, ত্যান লাগবে। বাবা, সূত্রের প্রমাণ তোমার অবশ্যই লাগবে। আমি কখনোই অস্বীকার করি না যে সূত্রের প্রমাণ তোমার লাগবে না। হ্যাঁ, সূত্রের প্রমাণটা ইম্পর্টেন্ট, কিন্তু তুমি বিগত 10 বছরের বা 15 বছর বা 20 বছরের কোশ্চেন অ্যানালাইসিস করে দেখো, সূত্রের প্রমাণ হয়তোবা একটা, হয়তোবা দুইটা। এবার আসো, সূত্রের প্রমাণ কোথায় আসে? ঢাকা ইউনিভার্সিটি রিটেনে প্রত্যেক বছর একটা সূত্রের প্রমাণ থাকে, সুতরাং তোমাকে শিখতে হবে এটা। কিন্তু আমি বলছি এখানে শুধু সূত্রের প্রমাণ থাকবে না, এখানে ডিরেক্টলি কিছু সূত্র থাকবে যেগুলো দিয়ে তোমাকে ম্যাথ করতে হবে। এবার দেখো, প্রত্যেক চ্যাপ্টারে কিছু কঠিন ম্যাথ আছে না, যে তোমার কাছে এই কঠিন লাগে। ওই নোট খাতায় লাস্টে ওই ভেক্টরের যে জিনিসটা তোমার কঠিন লাগছিল ওই কোশ্চেনটা তুলবা, এবং ওই নোট খাতায় ওই যে কোশ্চেনটা তুমি পারো না সেটা ওখানে তুলে রাখবা। এটাই হচ্ছে নোট খাতার বৈশিষ্ট্য। তো ফিজিক্সের নোট খাতায় কি কি থাকতে পারে? ফিজিক্সের নোট খাতায় 1 নাম্বার পয়েন্ট হচ্ছে কি থাকবে? 1 নাম্বার পয়েন্ট যে জিনিসটা থাকবে সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে সূত্র প্রত্যেকটা অধ্যায়ের। এরপরে তুমি কি করবা? প্রত্যেকটা অধ্যায়ের সূত্রের পরে তুমি খুব সুন্দর করে গুছিয়ে যে জিনিসগুলোতে তোমার সমস্যা, যে ম্যাথগুলোতে তোমার সমস্যা, সেই ম্যাথগুলো রাখবে। দেখো, পড়াশোনা হচ্ছে একটা সিস্টেম, একটা আর্ট। তুমি যদি আর্টের মাধ্যমে এটাকে সুন্দর করে সাবলীল করে সাজিয়ে গুছিয়ে না উঠতে পারো, তাহলে কিন্তু তুমি এইচএসসিতে ধরা খেয়ে যাবে। এই যে অনেকেই বলে না যে অন শর্ট ক্লাস করো, হ্যান করো, ত্যান করো। বাবা, তোমার বেসিক যদি ভালো না থাকে তুমি অন শর্ট ক্লাসে তো কিছু বুঝবা না। অন শর্ট ক্লাসেও তো তোমাকে ফুল বেসিক দিয়ে শুরু করবে না, ডিরেক্টলি ম্যাথ দিয়ে শুরু করে। তো এই জন্য বলছি যে ফিজিক্সের একটা নোট খাতা খুব ইম্পর্টেন্ট। এবার আসো, ফিজিক্সের থিওরিটা কিভাবে ভালো করা যায়। আচ্ছা, যারা আমার স্টুডেন্ট তারা ইতিমধ্যে বুঝে গেছো যে আমার বইটা পড়লে ফিজিক্সে খুব একটা সমস্যা হওয়ার কথা না, থিওরি পার্টটাই। তারপরেও আমি তোমাদেরকে, যারা বাইরের স্টুডেন্ট আছো তাদের জন্য আমি একটা আইডিয়া বলছি। ফিজিক্সে যারা মেডিকেল অ্যাসপিরেন্ট, যারা মেডিকেল দিবা, তাদেরকে আমি বলবো বইটা খুব সুন্দরভাবে পড়তে। আর যারা ইঞ্জিনিয়ারিং দিবা, তাদেরকে আমি বলবো কয়েকটা বইয়ের ম্যাথ করলে মোটামুটি তোমাদের একটা গুছানো প্রিপারেশন হয়ে যাবে। তাহলে মেডিকেল যারা দিবা তাদের আমি বলবো বইটা সম্পূর্ণ ভালোভাবে না পড়ে তুমি এইচএসসিটা পার করো না। পয়েন্ট নাম্বার 1। এবং ফিজিক্সে আরো একটা জিনিস নিয়ে আমি কথা বলবো, সেটা হচ্ছে ফিজিক্সের যে ক খ জিনিসটা আছে না, যে ক খ, এই ক খ নিয়ে তো একটা সমস্যা হয়। তো বইটা যে ভালোভাবে পড়বে বেসিক বুঝে বুঝে, এবং বইয়ের সাথে আমি অবশ্যই বলবো যে যতই বই পড়ো না কেন বাবা, যতই বই পড়ো না কেন, ক খ তোমাকে মানে এক্স্যাক্টলি কখনোই বইতে থাকে না। হয়তোবা কখন কিছু বেসিক নলেজ তোমার থাকবে। এবার তুমি যদি একটু দুর্বল স্টুডেন্ট হও, যে বেসিক থেকে তুমি ওই কখনটা ধরতে পারছো না, তাহলে কিন্তু তোমার একটু সমস্যা হয়ে যাবে। এই জন্য আমি বলি যে এই বেসিকটা তো তুমি অবশ্যই ডেভেলপ করবা, অ্যাজ ওয়েল অ্যাজ তুমি কোনো একটা কি বলবো যে গাইড বা বইয়ের সহায়তায় বিগত বছরের যে ক খ কোশ্চেন গুলো আছে, আমার নিজেরই একটা ফাইল করা আছে ক খর পিডিএফ ফাইল, লাগলে বলো আমি দিয়ে দিব। সেই ফাইল থেকে কি বলবো যে এই যে ক খ, ক খ যদি পড়তে পারো, আমার মনে হয় 100% তুমি কমন পাবে। তাহলে ফিজিক্স পড়ার রুলস হচ্ছে কি, একটা নোট খাতা মাস্ট বি থাকবে। সেটা হচ্ছে কিসের জন্য? ফিজিক্সের সূত্রের জন্য। এখন দেখো, এই জিনিসগুলো তুমি যার কাছে পাবা না, এই জিনিসগুলো তুমি যার কাছে পাবা না, তুমি বুঝে নিবা যে সে প্রফেশনালি তোমাকে পড়াচ্ছে না, প্রফেশনালি না। সো তোমাকে এখন খুঁজতে হবে প্রফেশনালি। তুমি এখন এইচএসসি 27, এইচএসসি 28 যারা আসছো, আমি 28 কথা বলবো না, যারা এইচএসসি 27 আসো তোমাদের কিন্তু ভাইয়া সময় কম, খুবই সময় কম। তোরা এখন যারা বুঝবি যে না আমি নিজের ভালো নিজে চাই, তাহলে নিজেকে জাজমেন্ট কর, নিজেকে জাজমেন্ট করে ভালো একটা পজিশনে চলে যা। এরপরে আসো কেমিস্ট্রি কথা বলবো। কেমিস্ট্রিতে আমি যে জিনিসটা বুঝি, কেমিস্ট্রিতে ফিজিক্সের মতো, ধরো ফিজিক্সে একটা থিওরিটিক্যাল কোশ্চেন বা একটা ম্যাথমেটিক্যাল কোশ্চেন অনেক ঘুরাই পেঁচায় আসে, বা ঘ নাম্বার কোশ্চেন গুলো হয়তো আমরা কখনো কখনো স্টুডেন্টও ধরতে পারি না। বাট বাবা, কেমিস্ট্রিতে যদি তুমি ইজিলি করতে পারো, যদি তুমি খুব ইজিলি করতে পারো, তাহলে কেমিস্ট্রিতে কোশ্চেনের প্যাটার্নটাই কখনো চেঞ্জ হয় না। যদিও হ্যাঁ
আমি বলতে পারি কি, যেটা বলতে পারি সেটা হচ্ছে হ্যাঁ, আগের যে সিলেবাসটা এখন অ্যাড হয়েছে সেখান থেকে কিছু কিছু কোশ্চেন এখন আসবে। যতই যা আসুক না কেন, কেমিস্ট্রিতে মাত্র 10টা চ্যাপ্টার, এই 10টা চ্যাপ্টার খুব সুন্দর করে দেখবো যে কেমিস্ট্রি অনেক ভালো ভালো টিচার আছে। এই 10টা চ্যাপ্টার তোমাকে পড়তে গেলে আমি আমার স্টুডেন্টের যে জিনিসটা বলি, বাবা তোমাকে অবশ্যই এখানে একটা নোট খাতা থাকতে হবে। এই নোট খাতায় কি থাকবে? এই নোট খাতায় ধরো গুণগত রসায়ন, সাপোজ গুণগত রসায়ন ফার্স্ট চ্যাপ্টার, তো আমি ফার্স্ট চ্যাপ্টার গুলো নিয়ে কথা বলতেছি। ধরো গুণগত রসায়নটা আছে। এখন এই গুণগত রসায়নে খেয়াল করবা, এই গুণগত রসায়নে আমি তোমাকে টপিকস বলে দিচ্ছি। দেখো বাবা, এই গুণগত রসায়নে একদম প্রথমে আছে হচ্ছে কি কোয়ান্টাম সংখ্যা। কোয়ান্টাম সংখ্যা, তাহলে কোয়ান্টাম সংখ্যা রিলেটেড যে নোটটা থাকবে, এখানে কোয়ান্টাম সংখ্যার আদ্যপান্ত টাইপ 1 যেগুলো গ ঘতে আসে ওইগুলো লিখে থাকবে। এরপরে তুমি চলে আসো আরএইচ অর্থাৎ রিডবার্গ ধ্রুবকের যে ম্যাথগুলো আছে, সেখানে কয়েকটা টাইপ আছে। যেমন ধরো হচ্ছে সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য বললে কি হবে, সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্য বললে কি হবে, সর্বোচ্চ রশ্মি বললে কি হবে, সর্বনিম্ন রশ্মি বললে কি হবে। এই জিনিসগুলো তোমাকে টাইপ 1, টাইপ 2, টাইপ 3 দিয়ে ম্যাথগুলো জাস্ট একটা নোট খাতায় থাকবে। এটাকে বলবো আমি কি নোট খাতা। মানে এই নোট খাতাটা রিভিশন দিয়ে গেলে আমার পরীক্ষায় এর বাইরে থেকে কোনো কোশ্চেন আসবে না। ইভেন এখানে থিওরিও থাকবে। এখানে কি থাকবে? থিওরিও থাকবে। ধরো এই চ্যাপ্টারে থিওরি আছে টোটাল কয়টা? ধরো আমি যদি তোমাকে বলি টোটাল এই চ্যাপ্টারে থিওরি আছে 18টা। সো এই 18টা থিওরি হচ্ছে তোমাকে কি লেখা থাকতে হবে। দেখো ফিজিক্সে কিন্তু থিওরি আসে না, এই জন্য আমি বলেছি যে থিওরি খুব একটা তোমার নোট খাতার ভিতরে দরকার নাই, কিন্তু কেমিস্ট্রিতে কিন্তু নোট খাতায় অবশ্যই থিওরিটা দরকার আছে, কারণ থিওরিটিক্যাল কোশ্চেন হয়। এবার দেখো আর এইচ এর পরে চলে গেল কি তোমার, চলে গেল দেখো আমি তোমাকে বলতেছি ই ভি আর আর, অর্থাৎ শক্তি, বেগ এবং ব্যাসার্ধ, এর সাথে হচ্ছে কৌণিক ভরবেগ যাবে এম ভি আর NH/2 পাই, আর একটা হচ্ছে কি আবর্তন সংখ্যা। এই আবর্তন সংখ্যা জিনিসটা যাবে, ঠিক আছে? মানে অনেক টপিকস আছে। তো ধরো আমি আমার স্টুডেন্টদের যখন করাই টাইপ 1, টাইপ 2, টাইপ 3, টাইপ 4, টাইপ 5 এরকম করে করাই, অর্থাৎ কি ওদের ধরতে সুবিধা হয় যে একটার সাথে আরেকটা কি ডিফারেন্স থাকে। এবার আসলে দ্রাব্যতা, দ্রাব্যতারও এরকম 5টা টাইপ আছে। আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি, আমি যে 5টা টাইপ করাই দিব, এই 5টা টাইপের ভিতরে কি দ্রাব্যতার কোশ্চেন মাস্ট বি থাকবে, যদি না থাকে টাকা ফেরত। আচ্ছা, এরপর চলে আসো দ্রাব্যতার গুণফল এবং আয়নিক গুণফল। এখানেও আমার কয়টা টাইপ আছে? 4টা টাইপ আছে। এই 4টা টাইপ যদি আমি তোমাকে করাই দিই, এই 4টা টাইপে কোনো সমস্যা হবে না। কথা বুঝতে পারছো? আচ্ছা, এবার তুমি বলো যে স্যার আপনি তো এখানে বললেন যে কেমিস্ট্রির ক্ষেত্রে আমি টাইপ ওয়াইজ যদি সব কোশ্চেন রাখি এটা একটা প্রপার নোট খাতা হয়ে গেল। এবার দেখো যারা একটু বেশি লিখতে চাও, এই ফিজিক্সেও কিন্তু 2টা নোট খাতা করা সম্ভব। একটা হচ্ছে সূত্রের জন্য মাস্ট বি থাকতে হবে, আর একটা হচ্ছে ওই যে টাইপ ওয়াইজ কোশ্চেনগুলো বললাম না, দেখো এখানে ভেক্টরেরও কিছু টাইপ আছে। নরমাল ভেক্টর, ক্ষেত্রফল বের করা ভেক্টর হয়ে গেল। আচ্ছা, নদী, নৌকা, বৃষ্টি, ছাতা হয়ে গেল। আচ্ছা, লব্ধি, তারপর হচ্ছে লব্ধি বল, এই যে টপিকগুলো, কার ডাইভারজেন্স। তাহলে কি হলো? এই জিনিসগুলো কি বলা যায় যে এই জিনিসগুলো হচ্ছে প্রপার ওয়েতে আমরা যদি শিখতে পারি, তাহলে এই এইচএসসি তে ইমপ্রুভমেন্ট আশা করা যায়। সো টাটা, বাই বাই।